সূরা জিলজালের মধ্যে আসছে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই পৃথিবী এই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে পরিপূর্ণ হিসাব দিয়ে দিবে, পরিপূর্ণ বিস্তারিত আমার আপনার খবর বলে দিবে। এই গ্রামের মানুষ আপনি কোন জায়গায়, এই জমিনের মধ্যে কোথায় দাঁড়িয়ে, আপনি কোথায় বসে, কোন জায়গায় অন্যায় অপরাধ করেছেন, আপনার বিন্দু মাত্র ওইখানে গোপন থাকবে না। এই জমিন আল্লাহ তাআলার সামনে সবকিছু প্রকাশ করে দিবে। কে? এই জমিন কার কাছে? আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হে মাওলা কারীম, আমি জমিনের উপর বসে অমুক জায়গায় গান বাজনার মধ্যে ছিল, অমুক জায়গার মধ্যে গুনাহের মধ্যে ছিল, অমুক জায়গায় গান বাজনার আড্ডায় ছিল, মদের আড্ডাখানায় ছিল, নারীবাজির মধ্যে ছিল, অমুক জায়গায় দাঁড়িয়ে সুদের টাকা পয়সা লেনদেন করেছে, সব কিছুই বলে দিবে। কে বলবে? এই জমিন। 2 নাম্বার কি বলছিলাম? ফেরেশতা। 2 নাম্বার কি সাক্ষী দিবে? সূরা ইনফিতারের মধ্যে আছে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি মাওলা কারীম তোমাদের জন্য সংরক্ষিত করে রেখেছি ফেরেশতা কিরামিন কাতিবিন, সম্মানিত লেখকগণ রেখে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা এই জমিনের মধ্যে যা কিছু করবে সব কিছুই ফেরেশতারা লিখে রাখবে। কে লিখে রাখবে? ফেরেশতারা লিখে রাখবে রে ভাই। এই আয়াতের মধ্যে লিখবে বলা হয় নাই, বলা হয়েছে সম্মানিত লেখক ফেরেশতাগণ আছে। কি আছে? লেখক ফেরেশতাগণ আছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ লা নাসমাউ, তোমরা যা করো আমি শুনি না? না না, সিররাহুম ওয়া নাজওয়াহুম, তোমরা গোপনে অঙ্গ প্রত্যঙ্গে তোমরা যেখানে যদি মাটির নিচে গিয়ে তোমরা গুনাহের কাজ করো সেটাও বলেন তো একমাত্র কে জানে? এই আয়াতের মধ্যে আছে আল্লাহ বলেন বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমি মাওলা কারীম তো জানি ঠিক, এরপরেও আমি পাঠিয়ে রাখছি তোমাদের কাছে। ইয়াকতুবুন, ফেরেশতারা লেখে। কারা লেখে? আমরা যা কিছু করি রে ভাই সব বলেন তো কে লেখে? 3 নাম্বার কি সাক্ষী দিবে? নিজের অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের মধ্যে আসছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। अल्हम्दुलिल्लाह, देवतला चौरास्ता জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মহতি গুরুত্বপূর্ণ এক মজলিসে উপস্থিত হওয়ার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার পূর্বে গুরুত্বপূর্ণ এক মজলিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ শ্রেষ্ঠ পয়গম্বর শ্রেষ্ঠ উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই একবার সেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদেরকে দুরূদ পড়তে ভালো লাগে না? এই যে আপনারা, আমি বললাম দুরূদ পড়ার জন্য, অনেকের জবান নড়াচড়া করেই না, অনেকে বলছে আস্তে আস্তে। এখন আমি এই দুরূদ ইব্রাহিম না পড়া অন্য এক দুরূদ পড়তাম, দুরূদ বলে আমি এখানে টান দিতাম জোরে, অবশ্যই আপনারা এমন জোরে পড়তেন যে আওয়াজ এই মাইকের মধ্যে আসতো, এবং এই মাইকের আওয়াজ যেই পরিমাণ যায় সেই পরিমাণে আপনাদের সেই ভন্ডার এক দুরূদ আওয়াজ পৌঁছাইতো। কি সেই দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা পড়তে ভালো লাগে না? এমনকি এই এক ভণ্ড দুরূদ, ভালো দুরূদকে ভণ্ডামি করে পড়ে এই কোন মসজিদে ইমাম সাহেব না পড়ার কারণে অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভালো দুরূদ সুন্দরভাবে পড়ার নিয়ম আছে, তেমনি পড়ে না। পড়ে কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, টুনটুনা টুনটুন। হাতের মধ্যে হারমোনি নেয় আর এই দুরূদ পড়ে। এটা কি ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো জিকিরের নামে, দুরূদের নামে ভণ্ডামি করে, অথচ এই দুরূদ সুন্দর করে পড়া যায় কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। সুন্দর করে শুদ্ধ করে করা যায়, কিন্তু তেমনি না পড়ে ওই বিভিন্ন কোয়ালিটি যেমনি তাল আসে তালে তালে সুরে সুরে পড়ে, কিন্তু যেই দুরূদ পড়ার দ্বারা কোনো বিন্দু পরিমাণ ফায়দা হবে না। হ্যাঁ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শিক্ষা দিয়েছেন। সেই দুরূদের নাম হচ্ছে দুরূদে ইব্রাহিম। কোন দুরূদ? জোরে বলেন কোন দুরূদ? আর দুরূদে ইব্রাহিম পড়তে আমাদের ভালো লাগে না? হ্যাঁ, নামাজের মধ্যে কোন দুরূদ পড়া হয়? আপনারা জোরে বলেন, কিছুক্ষণ আগে আপনারা নামাজ পড়েন নাই, নামাজের মধ্যে কোন দুরূদ পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়ছেন? কোনটা পড়ছেন দুরূদে? সবাই জবান খুলে আরেকবার সুন্দর করে জবান খুলে দুরূদে ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আপনারা যারাই সামনে আছেন সকলেই সামনে একটু এগিয়ে আসি। সামনে এগিয়ে আসলে আমিও কথা বলে ভালো লাগবে, আপনারাও কথা শুনে মজা পাবেন। তাই সকলেই একটু জিকিরে ফিকিরে সকলে সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। সবাই সামনে চলে আসি। পিছনে গিয়ে বসে শয়তান। কে? শয়তানকে আমরা দেখতে পারি না, কিন্তু মানুষের সঙ্গে শয়তান থাকে। কার সঙ্গে? মানুষের সঙ্গে। প্রতিটি মানুষের সঙ্গে শয়তান আছে, কিন্তু আমরা সেই শয়তানকে দেখতে পারি। এখন এই যে এই মুহূর্তে আপনারা অনেক মানুষ এখানে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই আশেপাশে দোকানের মধ্যে, রাস্তাঘাটের মধ্যে আরো মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আপনাদের মতো মুরব্বী, আপনাদের মতো বৃদ্ধ মানুষ দোকান পার্কের মধ্যে বসে আছে, টেলিভিশন দেখে, ছাস চালে বসে আছে, রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করে, এইরকম মুরব্বী আছেন এলাকার মধ্যে? তাহলে ওই সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ তাআলা মেধা জ্ঞান দেয় নাই যে এইখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমরা কি করে বাহিরের মধ্যে ঘোরাফেরা করি। এই কারণে নোয়াখালীর এক শিল্পী তিনি একটা গজল বানিয়েছেন গ্রাম্য লোকদেরকে নিয়ে খুব সুন্দর করে। আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়, হায়রে জোয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়। আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়, হায়রে জোয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়। চুল দাড়ি পেকে গেছে, দাড়ি হইছে সাদা, ঠিক না? চুল দাড়ি পেকে গেছে, হইয়া গেছে সাদা, নাতি পুতি গড় পুরাইছে হেতারে কয় দাদা। আরে ওই দিন দেখছি হেই বুড়ায় রঙিন টিভি চায়। আপনাদের এলাকায় মনে হয় মুরব্বীরা চায় না? আপনাদের এলাকার মধ্যে মুরব্বীরা টেলিভিশন দেখে? আরে ওই দিন দেখছি এই বুড়ায় রঙিন টিভি চায়, হোলা মাইয়া জোয়ান বুড়া, জোয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়, হায়রে জোয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়। আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে মুরব্বীরা জায়গায় জায়গায় আছে, কমপক্ষে যারা যুবক তারা তো বুঝে না অনেক কিছু, তাদের একটা যৌবনের একটা তাল, একটা ভাব উল্টা পাল্টা করবে। কিন্তু এলাকার মুরব্বী, মসজিদের মধ্যে অনেক মানুষ নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ আপনারা সামনে অনেক লোকজন আছেন, আরো মানুষ আপনাদের মতো ঘোরাফেরা করে আছে না নাই? এদের মধ্যে আল্লাহ এবং রাসূলের মোহাব্বত ভালোবাসা মনে হয় নাই, ঠিক না? এই কারণে মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি খায়রুন, ওগো নবীজি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কোন মানুষ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কোন মানুষ? আল্লাহর হাবিব বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যে বান্দার বয়স বাড়ে, বান্দার আমল সুন্দর হয়, ওই বান্দা সবচেয়ে ভালো। বান্দার বয়স বাড়ে, বান্দার নেক আমল বেড়ে যায়, ওই বান্দাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বান্দার বয়স বাড়ে, বান্দা আস্তে আস্তে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ হয়ে যায়, ওই বান্দাই শ্রেষ্ঠ মানুষ। বান্দার বয়স বাড়ে, বান্দার নেক আমল বৃদ্ধি পায়, ওই বান্দাই শ্রেষ্ঠ মানুষ। বান্দার বয়স পারে, বান্দার দৈনিক কুরআন তেলাওয়াত বেড়ে যায়, ওই বান্দাই শ্রেষ্ঠ মানুষ। বান্দার বয়স পারে, বান্দা জিকিরের মধ্যে সময় বেশি লাগায়, সেই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ। বান্দার বয়স পারে, বান্দা আস্তে আস্তে জমিনের মধ্যে নেক আমল বেশি বেশি করে, ওই বান্দাই হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আইয়ুন নাসি শাররুন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট কোন মানুষ? দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ কোন মানুষ? আল্লাহর হাবিব বলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যে বান্দার বয়স বাড়ে, বান্দার আমল খারাপ হয়। যেই বান্দার বয়স বাড়ে, বান্দার নেক আমল আস্তে আস্তে কমে যায়। বান্দার বয়স বাড়ে, বান্দা নামাজ পড়ে না। বান্দার বয়স বাড়ে, বান্দা আস্তে আস্তে ঘুষের মধ্যে জড়িত হয়। বান্দার বয়স বাড়ে, বান্দা সুদের মধ্যে জড়িত হয়। বান্দার বয়স বাড়ে, বান্দার জবান বান্দা পরিপূর্ণ ঠিক রাখতে পারে না। বান্দার বয়স বাড়ে, বান্দা এখনো পর্যন্ত কুরআন তেলাওয়াত শিখতে পারে নাই। বান্দার বয়স বাড়ে, বান্দা ইসলাম সম্পর্কে এখনো জ্ঞান অনুসন্ধান করতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। ওই বান্দাই কি? মানুষের বয়স বাড়ে, বয়স কি করে? মানুষের বয়স কিন্তু বাড়ে, হায়াত কমে। কি কমে?
আমাকে আল্লাহ তাআলা মনে করেন যে পরিমাণ হায়াত দুনিয়ার মধ্যে নির্ধারণ করে দিয়েছেন, এর থেকে আমার বয়স মনে করেন 24 বছর চলে গেছে, আমার একটা হায়াত কমেছে, কিন্তু বান্দার যে একটা বয়স, বান্দার যে একটা লম্বা সময় আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন যেই বান্দারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বান্দা ভালো হয় না, ওই বান্দাই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট। আর বান্দা নাবালেগ থেকে আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার দুনিয়ার মধ্যে জীবনযাপন সুন্দর হয়, ওই বান্দাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো, উত্তম, সবচেয়ে বেশি কি। তাহলে এই এলাকার মধ্যে এই যে অনেক মুরব্বী, অনেক বয়সের মানুষ আছে না নাই, কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে আল্লাহ এবং রাসূলের কোনো মহাব্বত নাই। এই যে মাহফিল হয়, কুরআন হাদিসের আলোচনা হয়, মানুষ দোকান পার্টে রাস্তাঘাটে ঘোরাফেরার মধ্যে নিমজ্জিত আছে। এই জন্য ভাই যারাই আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন মাত্র সামান্য সময় দিয়ে। কি পরিমাণ সময় দিয়ে? সামান্য পরিমাণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিয়ে পাঠিয়েছেন। এই জমিনের মধ্যে যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, ওই জমিনের মধ্যে আমি আর আপনি একমাত্র কার হুকুম মানব? কার হুকুম মানব? জোরে বলেন। আল্লাহর হুকুম মানব। কার তরিকায়? এই যে নবীজির তরিকায়। কার তরিকায়? আমি আর আপনি দুনিয়ার মধ্যে যত নেক আমল করব, যত ভালো আমল সব কিছু করবো একমাত্র কার তরিকায়? একমাত্র সেই নবীজির তরিকায়। কিন্তু আজকে নবীর প্রতি আমাদের ভালোবাসা মহাব্বত নাই। আছে? আমাদের নাই। আমরা বিভিন্ন গান বাজনা করি, বিভিন্ন আমরা কৌতুক কাহিনী করি, কিন্তু সেই নবীজির প্রতি ভালোবাসা, মহাব্বত, নবীজির সুন্নত, নবীজির আদর্শ, সেই নবীর তরিকা আমাদের মধ্যে নাই। এখন আমাদের মধ্যে যার মধ্যে অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা থাকবে, ওই বান্দা অবশ্যই এই ধারণা করবে, এই ফিকির করবে, আমি একদিন অবশ্যই মক্কা এবং মদিনা জিয়ারত করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা একটা গান বলতো আগে, গ্রাম্য ভাষায় একটা গান বলতো আগে, যেই গানের সুরে সুরে এক কবি একটা সুন্দর একটি গজল বানিয়েছেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে মুরব্বীরা বলতেন না? সেই গানের সুরে সুরে সুন্দর করে একটি গজল পরিবেশন করেছেন একটা কবি। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। বলেন, আপনাদের মনে চায় না? বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীর পাইতাম, বারবার মন চাই, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা মদিনা মনেতে ভাবনা, মনেতে বাসনা, মদিনা যাইতাম। আল্লাহু আকবার। মদিনা মদিনা মনেতে ভাবনা, মনেতে বাসনা, মদিনা যাইতাম। মদিনা পথের মরুর ধুনির, মদিনা পথের মরুর ধুনির, একবার পাইলে মোর গায়ে মাখিতাম, বারবার মন চাই, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, যে সমস্ত ভাইয়ের অন্তরে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, আয় আল্লাহ মরণের পূর্বে জীবনে একবার যদি হয়, তোমার হাবিবের কবরটা আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন।
মুসলমান ভাইরা রে আমার, হে এলাকার মুসলমান, আমি আপনাদের সম্মুখে মাত্র সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো, গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা শুনবেন ইনশাআল্লাহ। হে মুসলমান, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কিভাবে গাদ্দারি করো? কার সঙ্গে? আর জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমাদের অস্তিত্ব এই জমিনের মধ্যে এক সময় ছিল না, বরং তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? বরং তোমরা ছিলে মৃত, তোমরা জমিনের মধ্যে এক সময় ছিলে না। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। বলেন তো আমাদেরকে কে বানিয়েছেন? ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলেন যে আল্লাহ আমি তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে যাব। কে নিয়ে যাবেন? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ বলেন কবরে নেওয়ার পর সেই কবর থেকে সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার জীবিত করব। কে জীবিত করবেন? আল্লাহ পারবেন তো? হে মুসলমান, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এক সময় আমার আপনার এই জমিনের মধ্যে অস্তিত্ব ছিল না, যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, আমাকে আপনাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, ওই আল্লাহ কবরে নিয়ে যাবেন, এটাও সত্যি। কবর থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এই জমিনের মধ্যে আসছেন, এই জগৎটা হচ্ছে, নাম হচ্ছে দুনিয়া। কি নাম? জোরে বলেন, কি নাম? জগৎ হচ্ছে পাঁচটি। কয়টি জগৎ? দুনিয়ার মতন জগৎ হচ্ছে পাঁচটি। কয়টি? এক নাম্বার আলমে আরওয়াহ। এক নাম্বার কি? এক নাম্বার আলমে আরওয়াহ, দুই নাম্বার আলমে আরহাম, তিন নাম্বার আলমে দুনিয়া, চার নাম্বার আলমে কবর অর্থাৎ আলমে বরজখ, পাঁচ নাম্বার আলমে হাসর, এক নাম্বার আলমে আরহাম, এক নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগৎ, যেখানে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সকলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষকে পাঠাইবেন, সমস্ত মানুষের রূহকে আল্লাহ তাআলা সেই রূহের জগতে আল্লাহ তাআলা একত্রে বানিয়েছেন। যেই বান্দা নাকি আরো 1000 বছর পূর্বে এই জমিনের মধ্যে আসছে, ওই বান্দার রূহ আর আমার আপনার রূহ আল্লাহ তাআলা একই সময়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। যেই বান্দা সামনে আরো 100 বছর পরে আসবেন, ওই বান্দার রূহ আল্লাহ তাআলা একই সময়ে বানিয়েছেন। জগৎ হচ্ছে পাঁচটি। এক নাম্বার আলমে আরওয়াহ, দুই নাম্বার আলমে আরহাম, মায়ের পেটের ভিতরে এটাও একটা জগৎ। তিন নাম্বার আলমে দুনিয়া, আমরা কোথায় আছি? আমরা এখন দুনিয়ার মধ্যে আছি। চার নাম্বার আলমে কবর তো বুঝেন। আলমে হাসর, পঞ্চম নাম্বার কিয়ামতের ময়দান। মুসলমান ভাইরা আমার, এই জমিনের মধ্যে আমি আর আপনি এখন আছি। আমার আপনারা আমল করার সময় এর পূর্বেও দুইটা জগৎ ছিল, আলমে আরওয়াহ, আলমে আরহাম। ওই দুইটার মধ্যে আমার আপনার এমন কোনো আমল নাই যেটা মরণের পর হিসাব হবে। এই তিন নাম্বার আলমে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে ভালো মন্দ আপনি যা কিছু করবেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার আল্লাহ তাআলার দরবারে কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। আর জোরে বলেন, আমার আপনার অবশ্যই হিসাব দেওয়া লাগবে রে ভাই। এই জমিনের মধ্যে আসছি, এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা, কর্মের জায়গা। কবরের মধ্যে যাওয়ার পর এর পরিণাম বের হয়ে যাবে ওই কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দানে। আমার আপনার বিস্তারিত যে জীবন যাপন জমিনের মধ্যে করেছি,
ওই সব কিছু ওইখানে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। ওইখানে কি করে দিবেন? আমি আর আপনি মরণের পর আমাদের হিসাব হবে কিনা? এই যে আমরা জমিনের মধ্যে যা কিছু করতেছি প্রকাশ্যে গোপনে সব কিছুর হিসাব হবে এবং সব কিছুর সাক্ষী হবে 4 শ্রেণী। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? 1 নম্বরে সাক্ষী হবেন এই যে আপনি বসে আছেন জমিন, এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার কি? 1 নাম্বার জমিন। 2 নাম্বার ফেরেশতা। 2 নাম্বার কি? 3 নাম্বার এই নিজের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নাম্বার কি? 4 নাম্বার স্বয়ং আল্লাহ। 4 নাম্বার কি? আবার আপনারা বলেন 1 নাম্বার কি বলছিলাম? আরো জোরে। 1 নাম্বার সাক্ষী হিসেবে কি সাক্ষী দিবে? 2 নাম্বার ফেরেশতা। 2 নাম্বার কি? 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, আমার আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নাম্বার কি সাক্ষী দিবে? অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার স্বয়ং আল্লাহ। এখন হয়তো ভাবতে পারেন যে হুজুর মনে হয় বলছে কি আর এগুলো হবে, ঠিক না? আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুআদ্দিসু আখবারহা। সূরা জিলজালের মধ্যে আসছে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুআদ্দিসু আখবারহা। এই পৃথিবী, এই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে পরিপূর্ণ হিসাব দিয়ে দিবে, পরিপূর্ণ বিস্তারিত আমার আপনার খবর বলে দিবে। এই গ্রামের মানুষ আপনি কোন জায়গায়, এই জমিনের মধ্যে কোথায় দাঁড়িয়ে, আপনি কোথায় বসে, কোন জায়গায় অন্যায় অপরাধ করেছেন, আপনার বিন্দু মাত্র ওইখানে গোপন থাকবে না। এই জমিন আল্লাহ তাআলার সামনে সবকিছু প্রকাশ করে দিবে। কে? এই জমিন কার কাছে? আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হে মাওলা কারীম, আমি জমিনের উপর বসে অমুক জায়গায় গান বাজনার মধ্যে ছিল, অমুক জায়গার মধ্যে গুনাহের মধ্যে ছিল, অমুক জায়গায় গান বাজনার আড্ডাই ছিল, মদের আড্ডাখানায় ছিল, নারীবাজির মধ্যে ছিল, অমুক জায়গায় দাঁড়িয়ে সুদের টাকা পয়সা লেনদেন করেছে, সব কিছুই বলে দিবে। কে বলবে? এই জমিন। 2 নাম্বার কি বলছিলাম? ফেরেশতা। 2 নাম্বার কি সাক্ষী দিবে? সূরা ইনফিতারের মধ্যে আছে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন হে মানুষ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি মাওলা কারীম তোমাদের জন্য সংরক্ষিত করে রেখেছি ফেরেশতা কিরামিন কাতিবিন, সম্মানিত লেখকগণ রেখে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা এই জমিনের মধ্যে যা কিছু করবে সব কিছুই ফেরেশতারা লিখে রাখবে। কে লিখে রাখবে? ফেরেশতারা লিখে রাখবে রে ভাই। এই আয়াতের মধ্যে লিখবে বলা হয় নাই, বলা হয়েছে সম্মানিত লেখক ফেরেশতাগণ আছে। কি আছে? লেখক ফেরেশতাগণ আছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন হে মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ লা নাসমাউ, তোমরা যা করো আমি শুনি না? না না, সিররাহুম ওয়া নাজওয়াহুম, তোমরা গোপনে অঙ্গ প্রত্যঙ্গে তোমরা যেখানে যদি মাটির নিচে গিয়ে তোমরা গুনাহের কাজ করো সেটাও বলেন তো একমাত্র কে জানে? এই আয়াতের মধ্যে আছে আল্লাহ বলেন বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমি মাওলা কারীম তো জানি ঠিক, এরপরেও আমি পাঠিয়ে রাখছি তোমাদের কাছে। ইয়াকতুবুন, ফেরেশতারা লেখে। কারা লেখে? আমরা যা কিছু করি রে ভাই সব বলেন তো কে লেখে? 3 নাম্বার কি সাক্ষী দিবে? নিজের অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের মধ্যে আসছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন হে মানুষ, আল ইয়াউমা
ইয়াউমা নাখতিমু, আমি মাওলা কারীম কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জবান তালা মেরে দিব, মোহর মেরে দিব। তা জবানকে বন্ধ করে দিবেন কে? আল্লাহ বন্ধ করে দিবেন। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আপনার এই হাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার আপনার বিরুদ্ধে কথা বলবে কি? এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে আমার আপনার বিরুদ্ধে। এমন কি আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দারা চোখ সাক্ষী দিবে, বান্দারা কান সাক্ষী দিবে, বান্দারা চামড়া আছে, ওয়া জুলুদুহুম চামড়া, ত্বক, এই ত্বক পর্যন্ত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার কি বলছিলাম? 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি মাওলায়ে কারীম, আমি আল্লাহ তাআলা নিজেই তো যথেষ্ট হয়ে যাই বান্দা তোমার সাক্ষীর জন্য। এরপরেও আমি এইগুলো সিস্টেম করে রাখছি যাতে করে বান্দা তোমার কোনো অভিযোগ থাকতে না পারে। ঠিক আছে না? তাহলে দেখেন তো, হ্যাঁ গাজীপুরের মুসলমান, আপনি জমিনের মধ্যে কি পরিমাণ অন্যায়, আপনি কি পরিমাণ অপরাধ করতেছেন বলেন তো? একমাত্র কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? ও ভাই, এই জমিনের মধ্যে আপনিও আসছেন, আমিও আসছি, বেশি দিন থাকতে পারবো না। কখনো কোন দিন কোন সময় কার কোথায় মরণ হয়ে যায় কেউ তো বলতে পারি না। এর আল্লাহর বান্দারা এই জমিনের মধ্যে আইসা কে কি পরিমাণ অন্যায় করেছেন একটু চিন্তা করেন। আমি আব্দুল মান্নান, আমি নিজে কি পরিমাণ অন্যায় করেছি আমার তো মনে হয় রে ভাই, আমার মতো অপরাধী গুনাহগার আর কেউ নাই। আপনি একটু চিন্তা করেন, আপনি নিজে কি পরিমাণ অন্যায় করেছেন, আপনি নিজে কি পরিমাণ গুনাহের কাজ করেছেন। এরে আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে আইসা গুনাহ তো কম করেন নাই, এখনো সময় আছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করেন। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। পিতামাতার সঙ্গে বেয়াদবি করব না, আলেম উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করব না, মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করব না, ইমাম সাহেবদের সঙ্গে বেয়াদবি করব না। কোরআনে হাফেজ উলামায়ে কেরাম এদেরকে দেখলে সম্মান করব, ইজ্জত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে মাওলার দরবারে তওবা করলে আমাকে আপনাকে মাফ করতে পারেন, বলেন তো কে? হ্যাঁ মুসলমান, একটু চিন্তা করেন, এই যে আমি আর আপনি যেই পরিমাণ অন্যায় অপরাধ করেছি, এরে ভাই আমার তো মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না। আপনারা মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না? এরে ভাই না না, আল্লাহ বলে বান্দারে তুমি জমিনের মধ্যে যত পরিমাণ অন্যায় অপরাধ করো না কেন রে গোলাম, আমি মাওলায়ে কারীম তো গফফার, আমি কোন বান্দাকে নৈরাশ করে দেই না। কে নৈরাশ করেন না? আর জোরে বলেন, হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে দেখেন, এই যে ভাই জমিনের মধ্যে আইসা আমরা যেই পরিমাণ অন্যায় অপরাধ করেছি, গুনাহের কাজগুলো করেছি, বলেন তো আমার আপনার মতো নিজের দিকে একটু চিন্তা করলে আমাদের মতো অপরাধী আরো কেউ জমিনের মধ্যে আছে? সকলেই সবার নিজের চিন্তা ফিকির করেন কি পরিমাণ অন্যায় করেছি। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, আমি আর আপনি কি পরিমাণ বেনামাজি হয়ে গেছি। হ্যাঁ মুসলমান, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন, প্রতিটি মানুষ যখন নাকি রাতের বেলা ঘুমাতে যায়, শয়তান গাড়ের মধ্যে 3টি গিরা বাঁধে। কয়টি গিরা? যারা নামাজ পড়ে না, বেনামাজি, একটু চিন্তা করেন, খেয়াল করেন, প্রতি রাত্র যখন নাকি আমি আর আপনি ঘুমাইতে যাই, প্রতি রাত্র শয়তান আমার আপনার ঘাড়ের মধ্যে কয়টা গিরা বাঁধে? ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকদ। আল্লাহর হাবিব বলেন, যখন নাকি মানুষ রাতের বেলা ঘুমাইতে যায় তখন গাড়ের মধ্যে 3টা গিরা বাঁধে। যখন ঘুম থেকে জাগ্রত হয়, যখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়, ওয়াজাকারুল্লাহ এবং বলে
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সঙ্গে সঙ্গে গার থেকে শয়তানের একটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, ফজরের সময় আপনি ফজরের নামাজ পড়ার জন্য ওযু করেছেন, বা ইনতাওয়াজ্জা, দুইটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, ফা ইন সাল্লা, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, 3টা গিরা খুলে যায়। এই হাদিসের শেষের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, ফা আসবাহা নাশীতান তাইয়িবান, যে বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে ফজরের নামাজ পড়বে, ওই বান্দারা দিনটার মধ্যে আল্লাহ তাআলা এত রহমত বরকত দান করবেন, এই রহমত বরকতের বান্দা শেষ সীমানা বুঝতেই পারবে না। অর্থাৎ বান্দার পরিপূর্ণ দিন আরামে শান্তিতে আল্লাহ তাআলা কাটিয়ে দিবেন।